এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ নতুন এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব এবং এটার পার্ট 1 যদি আপনারা দেখে না থাকেন তবে ডেসক্রিপশন এবং আই বাটনে লিংক দেওয়া থাকলে অবশ্যই দেখে আসবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এরপর হঠাৎ লিলিয়ান তার সামনে চলে আসার কারণে লিলিও চমকে ওঠে এবং সে লিলিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এসেছিলেই যখন তাহলে চলে যাচ্ছ কেন? তখন তার উত্তরে লিলি বলে, আসলে আমি তোমাকে দেখতে এসেছিলাম, কিন্তু যখন আমি দেখলাম তুমি তোমার হাজবেন্ডের সাথে রয়েছো সেই কারণে আমি আর তোমাদের ডিস্টার্ব করলাম না। তখনই লিলিয়ান তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার পায়ের জুতো কোথায় গেল? এই কথা শোনা মাত্রই লিলি এবং চ্যাংজুং দুজনাই চমকে ওঠে এবং এরপরে লিলি চ্যাংজুংকে বলে, তোমার হয়তো অফিসে কাজ থাকতে পারে, সেই কারণে তুমি ওর সাথেই অফিস চলে যাও। এরপরে তারা দুজনেই গাড়িতে করে অফিস চলে যায়। অন্যদিকে আমরা লিলিয়ানকে দেখতে পারি যে স্নান করছিল এবং মনে মনে ভাবে, চ্যাংজুং আমার কাছ থেকে এতদিনে যা যা নিয়েছে আমি সবকিছু তার থেকে ফেরত নেব। সেই কারণে একটু গায়ে জোর বাড়ানোর জন্য সে প্রতিদিন ওয়ার্কআউট করতে শুরু করে। অন্যদিকে চ্যাংজুং লিলিয়ানের ডক্টরের সাথে কথা বলতে চায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে লিলিয়ানের হঠাৎ করে জ্ঞান কি করে ফিরে এলো। তখন ডক্টর তাকে বলে, এমন সিচুয়েশনে কারোরই জ্ঞান ফিরে আসে না, কিন্তু লিলিয়ানের কি করে ফিরে এলো এটাই একটা মিরাকেল। তারপরে চ্যাংজুং তার ডক্টরের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলছিল, তখনই তার কাছে লিলির মেসেজ আসে এবং সে তাকে বলে, আমি এখন লিলিয়ানের সাথে দেখা করতে যাচ্ছি। এবং অন্যদিকে আমরা লিলিয়ানকে দরজা খুলতে দেখি এবং তার অন্যদিকে বাইরে দাঁড়িয়ে ছিল লিলি এবং এরপরে সে লিলিয়ানকে বলে, তুমি হয়তো ঘরে বসে বসে বোর ফিল করছো এবং কিছুদিন আগেই তুমি কোমা থেকে ফিরলে, সেই কারণে চলো আমরা মাইন্ড ফ্রেশ করার জন্য কোথাও একটা ঘুরে আসি। তখন তার কথায় লিলিয়ানও জিজ্ঞাসা করে, আমরা কোথায় ঘুরতে যাব? এবং তখন লিলি বলে, তুমি আমার সাথে চলো, এটা একটা সারপ্রাইজ। এরপরে তার কথায় লিলিয়ানও রাজি হয়ে যায় এবং লিলি তাকে সেই হোটেলে নিয়ে যায় যেখানে তারা দুজনে রোম্যান্স করছিল এবং লিলিয়ান তাদের ধরে ফেলেছিল। হোটেলে আসার পরে লিলিয়ান তো দরজার ভেতরে ঢুকতে চাইছিল না, কিন্তু লিলি তাকে জোর করে ঢুকে ওয়াশরুমে নিয়ে যায় এবং ওয়াশরুমে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার এই ওয়াশরুম দেখার পরে কিছু মনে পড়ছে? লিলির এইসব কথা শুনে লিলিয়ানের তো খুব মাথা গরম হচ্ছিল, সেই কারণে সে লিলিকে মারতে শুরু করে এবং তখনই সেখানে চ্যাংজুং চলে আসে এবং চ্যাংজুংকে দেখা মাত্রই লিলিয়ান এমন ভান করে যে যেন সে কিছুই বুঝতে পারছে না। এবং লিলিয়ান তখন চ্যাংজুংকে বলে, আমাকে লিলি বাড়িতে গিয়ে বললো চলো কোথাও একটা ঘুরে আসি এবং এখানে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে, তোমার এই বাথরুম দেখে কিছু কি মনে পড়ছে? এবং বলে, আমার তো এই বাথরুমটা দেখে একটা কথাই মনে পড়ছে যে বিয়ের দিন আমাকে লিলি এই ঘরেরই একটা কার্ড দিয়েছিল। এই কথা শোনা মাত্র চ্যাংজুং তাকে জড়িয়ে ধরে এবং বলে, তোমার মাথায় চাপ নেওয়ার একদম দরকার নেই, তোমাকে কোনো কিছুই মনে করতে হবে না। এরপরে চ্যাংজুং যখন লিলির সাথে দেখা করে তখন সে লিলিকে জোরে জোরে থাপ্পড় মারতে শুরু করে এবং বলে, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি ওকে ওই হোটেলে নিয়ে গেছিলে, ওর যদি সবকিছু মনে পড়ে যায় তাহলে আমার এতদিনের খাটনি সব বৃথা হয়ে যাবে। তখন তার এই কথায় লিলিও বলে, কেন, তোমার তো লিলিয়ানের সাথে থাকতে খুব মজাই লাগছে। এই কথা শোনা মাত্র চ্যাংজুং তাকে বলে, সেকেন্ড টাইম যদি তুমি এমন করেছো তাহলে তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এরপরে আমরা অন্যদিকে লিলিয়ানের বডিগার্ড শামুকে দেখতে পারি, কিন্তু এখানে আমরা জানতে পারি শামু কোনো দিক থেকে বডিগার্ড না, সে একটা বড় সড়ো কোম্পানির মালিক। এবং সে যখন তার বডিগার্ডদের সাথে যাচ্ছিল তখন সে তার বডিগার্ডদের জিজ্ঞাসা করে যে আমার বাইকটা কোথায় রয়েছে এবং বাইকের ঠিকানা জানা মাত্র সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি সে বাইক নিয়ে লিলিয়ানের সাথে দেখা করতে এসছে এবং তাকে দেখা মাত্র লিলিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার আমার সাথে দেখা করতে কেন এসছো? তখন শামু তাকে বলে, তোমার কোম্পানির অবস্থা এখন খুব খারাপ যাচ্ছে, সেই কারণে তুমি আমার হেল্প নিতে পারো। কিন্তু লিলিয়ান তাকে বলে, আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই এবং বলে, তুমি আগে আমার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলে কিন্তু এখন আর তুমি নেই। এইসব কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। এরপরে অন্যদিকে লিলিয়ান যখন রেডি হচ্ছিল তখন তার হাজবেন্ড অর্থাৎ চ্যাংজুং একটা ফুলের তোড়া নিয়ে এসে তাকে দেয়। তখন তার কাছ থেকে ফুল নেওয়ার পরে লিলিয়ান তাকে বলে, আমি কোম্পানিতে যেতে চাই। তখন তার কথা শুনে চ্যাংজুং বলে, তোমার এখনো শরীর ভালো হয়নি এবং আমি কোম্পানি একাই সামলে নেব, তুমি ততক্ষণ বাড়িতে বসে একটু আরাম করো এবং আমি তোমার দেখাশোনা করার জন্য একটা নার্সও এনেছি। সেই নার্সটা যখন লিলিয়ানের সামনে আসে তখন সেও তাকে চিনতে পেরে যায় এবং তার সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন নার্সটা হসপিটালে তার দেখাশোনা করতে এসেছিল এবং হসপিটালে সে বলে সে অন্য জায়গায় কোম্পানির মালিক হতে পারে কিন্তু আমার কাছে সে কোনো কিছুই না। এই কথা বলার পরে সে তার গালে জোরে জোরে থাপ্পড় মারতে শুরু করে। অন্যদিকে বর্তমানে লিলিয়ানও মনে মনে ভাবে, আজকে আমি তাকে ভালোভাবে সাহায্য করব। এরপরে তার চিটার হাজবেন্ড যখন সেখান থেকে চলে যায় তখন সেই নার্সটা লিলিয়ানকে বলে, আমি তোমার বডি ম্যাসাজ করে দিই এবং তখন তার কথায় লিলিয়ানও রাজি হয়ে যায় এবং যখন নার্সটা তার কাছে আসে তখন সে সেইভাবেই তাকে মারতে শুরু করে যেইভাবে সে তাকে হসপিটালে মেরেছিল এবং তার মার খেয়ে নার্সও বলে ওঠে, আপনি এইভাবে আমাকে মারছেন কেন? আপনি হুটহাট করে আমার গায়ে হাত দিতে পারেন না। তখন তার কথায় লিলিয়ান বলে, আমি তো আপনাকে মারছি না, আমি তো আপনার গালে শুধু কালার করে দিচ্ছি। তার এইসব কথা শোনার পরে নার্সেরও সেই দিনের কথা মনে পড়ে যায়। তখন সে লিলিয়ানের কাছে ক্ষমা চায় এবং বলে, ওইসব কাজগুলো আমি করিনি, ওইসব কাজগুলো আমাকে লিলি করতে বলেছিল। এবং সে এটাও বলে দেয় এখন লিলি এবং চ্যাংজুং দুজনের রিলেশনশিপে
চেপে রয়েছে। তার কথায় তখন লিলিয়ান বলে, আপনি কি এই কথাটা চ্যাংজং এর সামনে গিয়ে বলতে পারবেন? তখন নার্সটাও বলে, আমি এই কথাটা তাকে কি করে বলতে পারি, কারণ আমার ছেলে লিলির কোম্পানিতেই কাজ করে এবং আমি যদি এইসব কথা তার সামনে গিয়ে বলি তাহলে আমরা দুজনেই বেরোজগার হয়ে যাব। তার এইসব কথা শোনার পরে লিলিয়ান নার্সকে একটা চেক ধরিয়ে দেয় এবং বলে, এতে এত টাকা রয়েছে যেটা আপনি এবং আপনার ছেলে সারা জীবন খেলেও শেষ করতে পারবেন না। এবং তখন তাকে জিজ্ঞাসা করে, এবারে আপনি তাদের দুজনের সামনে গিয়ে এই কথাটা বলতে পারবেন তো? তখন সেও তার কথায় রাজি হয়ে যায় এবং যখন চ্যাংজং এবং লিলি সামনাসামনি আসে তখন লিলিয়ান তাদের জিজ্ঞাসা করে, আমাকে এই আন্টিটা বলছে তোমরা দুজনে নাকি রিলেশনশিপে রয়েছে। তখন চ্যাংজং এবং লিলি লিলিয়ানের কথায় মানা করে দেয় এবং সে সেই আন্টিকে বলে, আমি বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ড এমনটা করতেই পারে না। এবং তখনই লিলি তার আন্টিকে চড় মারতে শুরু করে। তার আন্টিও তখন লিলিকে মারতে শুরু করে এবং বলে, তুমি তোমার আন্টির গায়ে কি করে হাত তুলতে পারো? এইসব কথা বলে তারা যখন সেখান থেকে চলে যায় তখন চ্যাংজং লিলিয়ানকে বলে, আমাদের দুজনের মধ্যে এমন কোনো কিছুই নেই এবং তুমি বাইরের কোনো কারোর কথাতেই বিশ্বাস করো না। এরপরে লিলিও তার আন্টিকে বাইরে বার করে লিলিয়ানের কাছে আসে। তখন লিলিয়ান তাকে বলে, আমি জানি আমাকে তুমি কোনোদিনও ধোকা দেবে না। এরপরে লিলিয়ান তার হাজবেন্ড অর্থাৎ চ্যাংজংকে গিয়ে বলে, আমি কোম্পানিতে যেতে চাই। এই কথা শোনা মাত্রই দুজনেই চমকে ওঠে। তখন তার এই কথা শুনে চ্যাংজং বলে, তোমার এখন কোম্পানিতে যাওয়ার কোনো দরকার নেই। সে বহুত ট্রাই করে লিলিয়ানকে বারণ করার, কিন্তু লিলিয়ান তার কোনো কথাই শুনছিল না। উল্টে সে তাকে বলে, আমি যদি কোম্পানিতে যাই তাহলে তোমাদের দুজনের নামে যে ভুল ভ্রান্তিগুলো লোকেরা ছড়িয়ে বেড়াচ্ছে সেইগুলো বন্ধ হয়ে যাবে। তখন তার এইসব কথা শোনার পরে চ্যাংজং রাজি হয়ে যায় এবং তাকে বলে, তুমি যদি কোম্পানিতে যাও তাহলে আমার একটা কথা তোমাকে রাখতে হবে, কোম্পানির সমস্ত কাজ তুমি দেখাশোনা করবে। হঠাৎ তার এমন কথা শোনার পরে লিলিও তার দিকে তাকিয়ে থাকে। এরপরে লিলি আর চ্যাংজং যখন অফিসে আসছিল তখন লিলি তাকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? তখন তার কথায় চ্যাংজং বলে, আমি এই জিনিসটা ভেবে চিন্তেই করেছি, কারণ লিলিয়ানকে আমি কোম্পানিতে যেতে বাধা দিতে পারবো না এবং আমরা পেছনে পেছনে যেইগুলো করছি সেইগুলো লিলিয়ান কিছুই টের পাবে না এবং এই সবকিছুর বিষয়ে আমি আগে থেকেই ভেবে চিন্তে রেখেছি। এরপরে লিলিয়ান যখন কোম্পানিতে যায় সবারই আগে তার আঙ্কেলের সাথে দেখা হয় এবং তার আঙ্কেল তার সামনে এমন ভান করে যেন সে তার সাপোর্টেই কথা বলবে এবং বলে, তুমি যাই করবে আমি সবসময় তোমার পাশে রয়েছি। তখন লিলিয়ান তাকে বলে, আজকে আমার একটা মিটিং রয়েছে, সেই মিটিং এ যদি আমি নার্ভাস হয়ে পড়ি তুমি আমাকে সাহায্য করবে। এরপরে মিটিং এর সময় চলে আসে যেখানে অনেক কিছু গোলমাল হচ্ছিল এবং সেই সমস্ত বিষয়ে তারা লিলিয়ানকে জানাচ্ছিল। তখন লিলিয়ানও বুঝতে পারে আমি এই গোলমালের মধ্যে যাতে ফেসে থাকি সেই কারণেই চ্যাংজং আমাকে এই দায়িত্বটা দিয়েছে। অন্যদিকে তার আঙ্কেল অকারণে সবারই সাথে তর্ক করছিল এবং লিলিয়ানকেও বলে, তুমি এদের কোম্পানির সাথে কাজ করতে একদমই রাজি হবে না, কারণ এদের সাথে কাজ করলে আমাদের অনেক টাকার লস হয়ে যাবে। এইসব কথা বলতে বলতে তাদের মধ্যে যখন লড়াই বেঁধে যায় তখন সেখান থেকে লিলিয়ানও চলে আসে এবং বাইরে বেরিয়ে এসে বমি করতে শুরু করে। এরপরে লিলিয়ান যখন পার্কিং লটে যায় তখন সেখানে কিছু ছেলে তাকে মারার জন্য আসে এবং আমরা জানতে পারি এই ছেলেগুলোকে লিলিই পাঠিয়েছিল। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।